রোজিনা নামের এই মেয়েটি ভালোবাসায় বিশ্বাস রেখেছিলেন প্রেমিক রশিদের হাতে। বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন তিনি। তাই প্রেমিক যখন বিয়ের প্রস্তাব দিল তখনই গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সেরে ফেলেন। স্বপ্ন দেখেছিলেন স্বামীর ঘরে মর্যাদা নিয়ে একদিন নতুন জীবন শুরু করবেন। কিন্তু সেই ভালোবাসা, সেই বিয়ে রোজিনার জন্য হয়ে দাঁড়ালো এক দুঃস্বপ্ন। টাঙ্গাইলের সখীপুরে যা ঘটেছে তা শুধু লজ্জাজনক নয়, মানবতার চরম অবমাননা। জানা যায়, সখীপুরের তরুণী রোজিনার সাথে পার্শ্ববর্তী বাজাইল গ্রামের আব্দুর রশিদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মোবাইল ফোনের মাধ্যমে শুরু হওয়া এই সম্পর্ক ধীরে ধীরে গভীর হয় এবং শেষ পর্যন্ত তারা আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর রশিদ তার একাধিক আত্মীয়র বাড়িতে রোজিনাকে নিয়ে রাত যাপন করেন। এমনকি তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে রোজিনা দাবি করেন। কিন্তু বিয়ের পর যখন রোজিনা তার স্বামীর ঘরে উঠতে চান, স্ত্রীর মর্যাদা দাবি করতে চান, তখনই শুরু হয় নির্লজ্জ অস্বীকার। রশিদ ও তার পরিবার সম্পর্ক অস্বীকার করে দেন, যেন রোজিনা কোনো অচেনা অপরিচিত মেয়ে। অনেক অনুরোধ, অনেক বোঝানোর পরেও যখন পারিবারিকভাবে ঘরে তুলতে অস্বীকার করেন স্বামী, তখন নিরুপায় রোজিনা নিজের স্বামীর বাড়িতে যান। হাতে বিয়ের কাগজপত্র, চোখে আসা স্ত্রীর সম্মান চেয়ে দাঁড়ান তার পাশে। কিন্তু উত্তর পান অকথ্য গালি আর অপমানের মাধ্যমে। রশিদ তার বাবা মাকে ডেকে আনেন, সাথে মধ্যস্থতাকারী লোকজনও যোগ দেন এবং শুরু হয় নির্যাতনের নাটক। রোজিনাকে গাছের সাথে বেঁধে চাপ মারা, লাঠি ঘুঁটি, অস্ত্রাব্য যেন একটা নিরীহ প্রাণীকে করা হচ্ছে। তার শরীর ছিন্ন ভিন্ন, মর্যাদা ছুঁড়ে ফেলা, এমনকি প্রমাণস্বরূপ বিয়ের ভিডিও, ছবি, কাগজপত্র কেড়ে নেওয়া হয়েছে। খবর পেয়ে রোজিনার পরিবার তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রোজিনা বলেন, আমার কাছে সব প্রমাণ ছিল, কোর্ট ম্যারেজের কাগজ, ভিডিও, ছবি, কিন্তু তারা আমাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করে সব কেড়ে নিয়েছে। আমি বিশ্বাস করে বিয়ে করেছিলাম, আজ সে বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে। অন্যদিকে অভিযুক্ত রশিদের বক্তব্য শুনে গায়ে কাঁটা দেয়। তিনি বলেন, মোবাইলে আমার সাথে সম্পর্ক হয়েছিল, পরে বেড়াতে গিয়ে সে ও তার লোকজন আমাকে আটকায়, জোর করে কাগজে সই করে। আজ সে আমার বাড়িতে এসে ফাঁস দিতে চেয়েছিল, তাই তাকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু তার এই সাফাই বিশ্বাস করছেন না কেউ, কারণ বিয়ের প্রমাণ ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। এদিকে এই ঘটনায় অভিযুক্ত তরুণ সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন অভিযুক্ত তরুণ আব্দুর রশিদ, তার বাবা আব্বাস আলী, তার মা চন্দ্রা ভানু। আজ শনিবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তবে ধিক্কার এই নির্লজ্জতা ও নারী বিদ্বেষী মানসিকতাকে, ধিক্কার এই পুরুষকে যে প্রেমের নামে এক তরুণীর হৃদয় চুরি করে, বিয়ের পর অস্বীকার করে আর দাবি উঠলেই নির্যাতন করে। ধিক্কার এই পরিবারকে যারা সন্তানের পাপকে আশ্রয় দিয়ে এক নারীর মর্যাদাকে ছিন্ন করে। এটা কোনো ব্যক্তিগত ঘটনা নয়, এটা আমাদের সমাজের কালো দাগ, যেখানে নারীকে শুধু বস্তু মনে করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লাঞ্ছনার ছবি, ভিডিও ছড়িয়ে পড়ায় নেটিজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে এমন নৃশংসতা আর কখনো কোনোদিন না ঘটে। রোজিনা, তুমি যে প্রেম করে বিশ্বাস করেছিলে, সে বিশ্বাস ভাঙলেও তোমার মাথা উঁচু রাখো। তোমার চোখের জল আমাদের সকলের চোখ ভিজিয়েছে, কিন্তু এই জল হয়ে উঠবে নতুন শক্তি। তোমার মতো কত মেয়ে এমন নির্যাতনের শিকার হয়, অনেকে সামনে আসে, তাদের কণ্ঠ হয়ে ওঠে পরিবর্তনের ঝড়, কিন্তু অনেক মেয়ে লজ্জা ভয়ে নীরবে সহ্য